নৌবাহিনীর কর্মকর্তা অপমান হওয়ার সাথে সাথেই কিন্তু তাকে মামলা দেওয়ার পরের দিনে কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো। রায়হান হত্যার আসামি কেন এখন পর্যন্ত ধরা হচ্ছে না? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন, আমার দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটি অবশ্য অনেকজন আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে পাঠিয়েছেন। শুধু এটা নয়, কয়েকটা ভিডিও আমাকে পাঠিয়েছেন। যেটাই হচ্ছে না কেন ফেসবুকে কিছুটা শেয়ার করার জন্য, নিজের মনের অনুভূতি এবং নিজের মনের কথাগুলি শেয়ার করার জন্য অনেকে আমাকে বলেন। বাট আমি একটা কথা বলতে পারি আপনাদের সাথে, যে আমি হয়তো কাজের ব্যস্ততার কারণে, যার কারণে আমি ভিডিওগুলি করতে পারি না। তবুও চেষ্টা করি আপনাদের সাথে নিজের মনের কথাগুলি দু একটি শেয়ার করার জন্য। আপনারা কমেন্ট করেন, ভিউ করেন। যদিও এই ভিডিওটাতে আপনাদের মনে করেন যে আপনারা কিছু যুক্তি আছে, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনাদের অনুভূতিও জানাবেন। ইতিমধ্যে ডেসক্রিপশনে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি কথাটা বলছি এবং বলতে চাচ্ছি। তো আমরা ভিডিওর কিছু অংশ দেখে, সারাটা দেখে তারপর আপনাদের সাথে দু একটি কথা বলবো। আমাদের এমপি হাজি সেলিম সাহেব, আমাদের সংসদের সদস্য, ঢাকা ৭ আসনের অত্যন্ত ব্যস্ত মানুষ, এবং আপনারা জানেন ওনার পুরো জিন্দেগি আপনাদের সামনে খোলা কিতাবের মতো এই এলাকার জনসাধারণের জন্য, এই এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে উনি ওনার পুরা জীবনে মেহনত করেছেন। এই এলাকার উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, এই এলাকার ব্যবসায়ীদের উন্নয়ন কল্পে মেহনত করেছেন, এই এলাকার চাকরিজীবীদের উন্নয়ন কল্পে মেহনত করেছেন, এই এলাকার জনসাধারণের আবাসনের উন্নয়ন কল্পে মেহনত করেছেন। সার্বিকভাবে ঢাকার গর্ব, ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের অত্র এলাকার সংসদীয় প্রতিনিধি হাজি সেলিম সাহেব আজকে আমাদের এই মাহফিলের দাওয়াতে, চট্টগ্রাম ব্যবসায়ীদের মাহফিলের দাওয়াতে আজকে উপস্থিত হয়ে উনি এটা প্রমাণ করেছেন যে উনি ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। কথা ঠিক কিনা? উনি কোরআনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠার পক্ষে। কথা ঠিক কিনা? এবং এই বাংলা আমরা অনুরোধ করতে চাই আমাদের হাজি সেলিম সাহেবকে, আল্লাহ তাআলা তার কাছে অনুরোধ করব, এটা পরে অনুরোধ করছি, প্রথমে তো এই কথা বলবো আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যে আল্লাহ পাক ওনার মেধাকে, ওনার শক্তিকে, ওনার জবানকে ইসলামের জন্য উন্মোচিত করে দেখ। সকলেই বলি আমিন। কোরআনের জন্য, মুসলমানের জন্য আল্লাহ তাআলা ওনার শক্তিকে আরো বাড়ায় দেন। সকলেই বলি আমিন। আমরা আশা করি ইনশাআল্লাহুল আজিজ আমাদের দোয়া এবং আল্লাহ তাআলা রহম করমে ওনার জবানের যে জড়তা রয়েছে, এই জড়তাকে আল্লাহ তাআলা খুলে দিবেন ইসলামের জন্য ইনশাআল্লাহ। ওনার জড়তাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবং ওই জাতীয় সংসদে উনি দাঁড়িয়ে অত্র এলাকার প্রতিনিধিত্ব করে এই এলাকার জনসাধারণ, মুসলমানের জন্য উনি কথা বলবেন। সংসদে দাঁড়িয়ে উনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে, এই এলাকায়, এই ভূমিতে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংসদ থেকে গর্জন দেবেন। কথা ঠিক কিনা? এবং সারা বাংলার মুসলমানেরা ওনার গর্জনের সাথে একাত্মতা ঘোষণা করবে। এবং যাই হোক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি কিন্তু এই প্রশংসাগুলি শুনে আপনাদেরকে আর চাচ্ছি না সময় নষ্ট করতে। আমি আমার মূল বিষয় এবং মূল আলোচনায় যাব। বাট আমি বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিতাবের মতো মুখটি পরিষ্কার, উনি একজন মাওলানা। উনি বর্তমানে আমাদের মাদ্রাসাকে এবং আমাদের কোরআন হাদিসের আলোকে যিনি প্রচার করছেন, প্রচার করে বিশ্বের বুকে মুসলিমের কাছে, প্রত্যেকটা মুসলিম জাতি বলেন এবং মুসলমান ধর্মের মুসলিম ভাই বোন বলেন, সবার কাছে কিন্তু এই কথাগুলি পৌঁছে দিচ্ছেন। একটা কথা আমি আমার ব্যক্তিগত ভাব থেকে এটা বলতে পারি, উনার মতো একজন মাওলানার মুখে আমি মনে করছি না যে একজন আলেম হয়ে জালেমের কথাগুলি প্রচার করবেন, জালেমকে আপনি খুশি করবেন, জালেমকে আপনি জালেমের প্রশংসা করবেন, এটা কোনো সময় কিন্তু আমি মানতে রাজি নয়। অনেকজনে বললাম যেটা আপনাদের ভিডিওর শুরুতে,
যে আমার কাছে ভিডিওটি পাঠিয়ে দিয়ে অনেকজনে অনেক কথা বলেছেন যে আপনি আপনার ভাবগুলি প্রকাশ করুন, কথাগুলি প্রকাশ করুন। আমার বাউল ইকরামউদ্দিন পেজের ইনবক্সে, মেসেজ ইনবক্সে শুধু এটা নয়, অনেক ভিডিও আমার এখানে আসে, কিন্তু আমি করতে পারি না, ভিডিওগুলি আমি তৈরি করতে পারি না, বা ভিডিওতে আমি কথা বলতে পারি না, আমার একদমই সময় কম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তার ছেলে কি যেন নামটা ভুলে গেলাম, তার ছেলে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা খেয়েছে বিভিন্ন ধরনের মদ, তারপরে গাঁজা, তারপরে আপনার পিস্তল, তারপরে আপনার কি বলে রিভলভার, তারপরে ওকিটকি, এই ধরনের জিনিস তার ইয়ের মধ্যে পাওয়া গিয়েছে, অফিসে পাওয়া গিয়েছে। এটাকে রীতিমতো সে তার অফিসটাকে টর্চার সেল হিসাবে মানে বানিয়ে দিয়েছিল বা ব্যবহার করেছে। তো আমি যেটা বলতে চাই যে এটা যদি হয় একজন জনপ্রতিনিধির বা একজন অভিভাবকের, একজন সংসদ সদস্যর বা একজন আইন প্রণেতা মানুষের, তাহলে আমার দেশ, আপনার দেশ বাংলাদেশ এটা কি করে চলবে? আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন র্যাবের আইনশৃঙ্খলা বাহিনী যখনই নৌবাহিনীর কর্মকর্তাকে অপমান করা হয় বা মারা হয়, এই আপনার সেলিমের ছেলে, হাজি সেলিমের ছেলে, দেখেন হাজিটাও কিন্তু আমি বলতে চাচ্ছি না, কারণ হজ করেই কিন্তু একজন মানুষ হাজি হয়। তো দুঃখিত, আপনারা যেহেতু ওই নামে তাকে চিনেন, নিতে হবে। হাজি নামটা কেটে দিয়ে আমি কিন্তু সেলিম ইউজ করছি। সেলিমের ছেলের যে কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবস্থায় দেখেছেন। আগের দিন ধাওয়া করার পর, মারপিট করার পর, পরের দিন আপনি মামলা করলেন, মামলার সাথে সাথেই আপনার আসামি ধরা খেলো। সে যতই হোক সংসদ সদস্য, যতই হোক দলীয় লোক, যে কোনো দলের হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের সিলেটের রায়হান হত্যার আসামি কেন এখন পর্যন্ত ধরা হচ্ছে না? কারণটা কি? আইন শৃঙ্খলা বাহিনী, নৌবাহিনীর সদস্য, তাতেই কি আইন আছে? আইন যদি বাংলাদেশের আইনটা যদি সমান হয়ে থাকে, আপনার সাধারণ জনগণের জন্য যদি সমান হয়ে থাকে, তাহলে নৌবাহিনীর কর্মকর্তা, নৌবাহিনীর সদস্যর আইনটা কি অতই শক্ত হয়ে গেল? এতই শক্ত হলো, এতই মজবুত হলো? যদি সমান হয় তাহলে যেমনিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আইন সমান আছে, সাধারণ পাবলিকের জন্য কিন্তু কীভাবে আইন সমান আছে, এটা যদি হয় না তাহলে বাংলাদেশ চলবে কিভাবে? আপনার আমার দেশ চলবে কিভাবে? মানুষের আত্মবিশ্বাস আইনের প্রতি দিন দিন যেভাবে হারিয়ে ফেলছে, আরও মানুষ প্রত্যেক দিন যেভাবে মানুষ আইন হাতে নিচ্ছে, বাংলাদেশ ধ্বংসের দিকে যাবে। সামনের দিকে আমি মনে করছি প্রত্যেকটা মানুষ নিজের আইন নিজেই তৈরি করে চালাবে বাংলাদেশে। কারণ আমার কথা, বাংলাদেশে যেহেতু নৌবাহিনীর কর্মকর্তার মামলায় একদিনে এটার আপনার অ্যাকশন নেওয়া হয়, সাধারণ পাবলিকের, প্রত্যেকটা পাবলিকের মামলায় যেন শুধু একদিনে নয়, 1 ঘন্টার ভেতরে যেন পদক্ষেপ নেওয়া হয়। কারণ হচ্ছে এই জনগণের ভোটে হচ্ছে সরকার, জনগণের ভোটে, জনগণের টাকায় সরকার চলে, জনগণের ইনকাম সাপোর্টের উপরে অধিকাংশ জিনিস চলে। আর এই সরকার যদি চলতে পারে, সরকার বলে জনগণের সরকার, তাহলে আপনি বুঝবেন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সরকারের, তো তাদের যদি একটা বড় ধরনের আইনের উপরে আপনার আস্থা থাকতে পারে এবং বড় ধরনের আইনের উপরে তাদের শ্রদ্ধা থাকতে পারে, জনগণেরও কিন্তু কীভাবে শ্রদ্ধা আছে, তারা যদি এখানের ভিতরে সহায়তা পায়, তাহলে সাধারণ জনগণ কেন পাবে না? যাক, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আমার মনের কথাগুলি প্রকাশ করছি আপনাদের সামনে। আপনারা এভাবে অনেকেই বলেন আমাকে মনের কথাগুলি প্রকাশ করতে, এবং ভিউ করে অনেক কমেন্ট করেন আপনারা, যার জন্য এই ভিডিওটি আমার তৈরি করা। যারা ইতিমধ্যে শুনলেন, আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেভাবে সাথে আছেন অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।